যেমন কোথাও আল্লাহ কসম করেছেন ওয়াল আস, সময়ের কসম, কোথাও কসম করেছেন ওয়া তিন, তিন ফলের কসম, কোথাও কসম করেছেন ওয়া জাইতুন, জাইতুন ফলের কসম, কোথাও কসম করেছেন ওয়া শামস, সূর্যের কসম, কোথাও আল্লাহ কসম করেছেন ওয়াল কামার, চন্দ্রের কসম, কোথাও আল্লাহ কসম করেছেন ওয়াদ দুহা, হাবিবের নূরময় চেহারার কসম, কোথাও কসম করেছেন ওয়াল্লাইলি ইজা সাজা, অন্ধকারাচ্ছন্ন নিস্তব্ধ রাতের কসম। আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় কসম করেছেন। প্রশ্ন হলো কেন? তার একটাই জবাব, কসমের পরে যেই কথাগুলো আল্লাহ বলেন ওই কথার প্রতি বান্দার ইতমিনানে কলবের জন্য, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের জন্য, বান্দার বিশ্বাসকে দৃঢ় থেকে দৃঢ় করার জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জায়গায় জায়গায় কসম করেছেন। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله، صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون، ما أنت بنعمة ربك بمجنون، وإن لك لأجرا غير ممنون، وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا মোহাব্বতে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাবিবে খুদা হায় আপ জনাবে হুজুর, মহাবতে ওয়াহি হায় আরশে খুদা কি নূর। আল্লাহুম্মা
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه मन हमारे कादरे दिल हमारे कादरे जेते सोनारे मदीनाय मन हमारे कादरे दिल हमारे कादरे जेते सोनारे मदीनाय ওই মাদিনার পথের ধুলি জুড়াই মন বেদনা বালাগাল উলা হাসনাত জামিউ খিসালিহি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সমাজ কল্যাণ সংস্থা নিজ ছিলামের উদ্যোগে মুর্দেগানের ইসালা সাহেব উপলক্ষে খতমে কোরআন ও ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল 2024-এর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন সাহাব বারাকাল্লাহু ফি উমরি, আজকের যিনি প্রধান অতিথি অলি ইবনে অলি সাহেবজাদায়ে ফুলদলি হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ডানে বামে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির মাথার মুকুট, সম্মানিত উলামায়ে কেরাম, বাবার বয়সী পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিসীন মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতে প্রশংসা আদায় করছি মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব আমাদেরকে আজকের এই মোবারক মোতাবাররাক বেহেশতি মজলিসে দয়া করে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমপিত কণ্ঠে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবিকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে 1000 বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্ত আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আপনারা খুশি, আল্লাহও খুশি, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল খুশি, কায়নাত খুশি, সব খুশি। শুধু বেজারকে বলুন, শয়তান বেজার আর তার অনুচররা বড্ড বেজার, যাদের কাছে কোরআন হাদিসের আওয়াজ ভালো লাগে না, ঠিক কিনা বলেন? তবে শয়তানের অনুচরদের উৎপাত বাংলাদেশে কিছুটা কমেছে। এই জন্য এখন আর ওয়াজ মাহফিল করতে গেলে কারো অনুমতির প্রয়োজন হয় না, ঠিক কিনা বলেন? আগে ওয়াজ মাহফিল করতে গেলে ডিসি অফিস, এসপি অফিস, ওসি সাহেব, এলাকার বড় নেতা, ছোট নেতা, ফাতি নেতা, সাথী নেতা সবাইকে আপনার তেলসমতি করে ধারে ধারে ঘুরে তারপরে একটি মাহফিল করতে হয়। কিন্তু অন্তত 5 আগস্টের পরে এই আযাব আর গজব থেকে আমার বাংলাদেশ মুক্তি পেয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তো শয়তান বেজার আর তার অনুচররা বড্ড বেজার, ঠিক কিনা বলেন? আমার আসতে 10-15 মিনিট লেট হয়ে গেছে, সেজন্য আমি আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। কোনো প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন?
আমার তো খুব বেশি সুর নাই, তারপরও চেষ্টা করবো একটু দিতে, তবে কিচ্ছা কাহিনী আমি পারি না, চেষ্টাও করব না। এখন আপনারা কোনটা শুনবেন? কারণ এখন তো ওয়াজ হয় কম, আওয়াজ হয় বেশি। বক্তার সুর ভালো হলেই মাশাআল্লাহ হাদিয়ার ডিমান্ডও বেশি, শ্রোতাও জমজমাট। কথা বলে না, ঠিক কিনা বলেন? এখন সুরের ব্যবসা খুব জমজমাট, কণ্ঠ যত ভালো বক্তার ডিমান্ড তত বেশি, 50,000, 60,000, 1 লাখ। তাও আবার কি কিছু বক্তা আছে 30,000 অ্যাডভান্স লাগে, কথা বলে না। বাকি 30,000 আসার আগে বিকাশ করতে হয়, আর বাকি 40,000 আসার আগে ব্যাংকে পেমেন্ট করতে হয়, ঠিক কিনা বলেন? সেটা পুরা পেমেন্ট না করলে বক্তার গাড়ির চাকা ঘোরে না, ঠিক কিনা বলেন? এখন সুরের বাজার খুব গরম, আর কিচ্ছা কাহিনী গল্প, কে তাল গাছ উঠছে, কে বট গাছ উঠছে, কে পানির উপর দিয়ে হেঁটে গেছে, এরপরে জারি গান, সারি গান, মুর্শিদি শান যদি গাইতে পারে তো ওই বক্তার বাজার খুব গরম। তা আমি তো সেগুলা কিচ্ছুই পারি না। এখন আপনারা শুনবেন, ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? আমি চেষ্টা করব যে কয় মিনিট কথা বলবো কোরআন থেকে সরাসরি ব্যাখ্যা করব। শুনতে রাজি আছেন? জোরে বলেন। আবার এখন ওয়াজের নামে চলতেছে নায়ক নায়িকাদের বিবরণ বর্ণনা। কথা বলছেন না কেন? কে কত সুন্দর ছিল, কার রং ঢং কেমন ছিল, কথা বলেন। আল্লাহ মাফ করুক, যেই পরিমাণ খেয়ানত এই ময়দানে চলছে, এভাবে চলতে থাকলে দাওয়াতি কাজগুলা, ওয়াদের ময়দানগুলা হেদায়েত থেকে শূন্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমরা আল্লাহর কাছে ফানা চাই, বলি আল্লাহুম্মা আমিন। আমরা এখন সরাসরি আল্লাহর কোরআন থেকে ব্যাখ্যা শুনবো। আল্লাহর নামে 3টি তাকবীর দিয়েই আমরা আলোচনা শুরু করব। কি সর্বোচ্চ শক্তি দিয়ে 3টি তাকবীর দিতে পারবেন? জোরে বলেন নারায়ে তাকবীর। না, এই আওয়াজটা অন্তত শাহজালালের উত্তরসূরিদের আওয়াজ হয় নাই। আপনারা কি শাহজালালের রুহানি সন্তান? জোরে বলেন। আপনারা কি হযরত শাহজালালের উত্তরসূরি? হযরত শাহজালালের তাকবীরে তেজ ছিল, যেই তেজে গৌর গোবিন্দের মসনদ ভেঙে চুরমার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনারা জানেন সুলতানে বাঙ্গাল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সুরমা নদী পাড়ি দিয়ে সিলেটে এসেছেন, তখন ছিল আপনার গৌর গোবিন্দের আধিপত্য সিলেটে। মুসলমান ছিল না। সিলেটের প্রথম মুসলমান ছিল শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তার ইতিহাসও আপনারা সব জানেন, ঠিক কিনা বলেন? তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাকবীর দিয়েছে, গৌর গোবিন্দের মসনদ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আজও যদি গৌর গোবিন্দের প্রেতাত্মারা আবারও মাথা চারা দিয়ে ওঠে, আবারও শাহজালালের উত্তরসূরিরা তাকবীরের ধরে দিয়ে গৌর গোবিন্দের উত্তরসূরিদের 20 দাঁতকে ভেঙে চুরমার করে দিতে হবে। তো পারবেন? পারবেন? আল্লাহর নামে সর্বোচ্চ শক্তি দিয়ে 3টি তাকবীর দিতে পারবেন? নারায়ে তাকবীর। এখনো আমি কাঙ্ক্ষিত আওয়াজ পাই নাই, নারায়ে তাকবীর। সর্বোচ্চ শক্তি দিয়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। আমরা এখন কথা শুনবো সূরাতুল কালাম থেকে। বলুন কোন সূরা থেকে? সূরাতুল কালাম থেকে। সূরাতুল কালাম এটি কোরআনুল কারীমের ৬৮তম সূরা। এই সূরাটির মধ্যে আয়াত আছে ৫২টি, রুকু আছে 2টি। সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমি আবার রিপিট করছি, আপনারা আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন। আজকে আমরা যে সূরা থেকে ব্যাখ্যা শুনবো, সূরাটির নাম কি? সূরাতুল কালাম। এটি কি মাক্কি সূরা না মাদানী সূরা? আয়াত সংখ্যা কত? 52। বলুন কত? রুকু আছে 2টি, বলুন কয়টি? আমরা প্রথম 4টি আয়াতের আলোকে নির্ভরযোগ্য মুফাসসির মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে বর্তমান প্রেক্ষাপটের আলোকে সমসাময়িক সকল বিষয়কে সামনে রেখে যুগোপযোগী কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল কালাম শুরু করেছেন আল্লাহ হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন একটি অক্ষর দিয়ে, নুন। এই যে নুন, এটা হুরুফুল মুকাত্তাতের একটি বিচ্ছিন্ন অক্ষর। আল্লাহ কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 29টি সূরা শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন অক্ষর দিয়ে। বলুন কতটি? জোরে বলুন কতটি? 29টি। ভাইয়ারা আমার, কোথাও আল্লাহ শুরু করেছেন আলিফ লাম মিম, কোথাও শুরু করেছেন আলিফ লাম রা, কোথাও ইয়াসিন, কোথাও তাহা। সূরাতুল কালাম আল্লাহ শুরু করেছেন নুন একটি অক্ষর দিয়ে। এই যে হুরুফুল মুকাত্তাআত, এই হুরুফুল মুকাত্তাআতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। সব মুফাসসির একমত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন। তবে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা বলি আল্লাহ ভালো জানেন, তবে আল্লাহর রাসূলও জানতেন।
আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূলও জানতেন। এগুলো ছিল আল্লাহ এবং তার হাবিবের মধ্যে গোপন কথোপকথন। বান্দা জানুক সেটা আল্লাহ চান নাই। তো হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন একটি অক্ষর দিয়ে সূরা কলম শুরু করেই আল্লাহ দুটি কসম করছে। কয়টি কসম? দুটি কসম। আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের আর কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের। আচ্ছা বলুন তো, আল্লাহর কথা তো এমনিতেই সত্য, চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, ইউনিভার্সাল ট্রুথ, স্বয়ং সত্যের স্রষ্টা আল্লাহ নিজেই, ঠিক কিনা বলেন? তো তার কি কসমের দরকার আছে? মানুষ কসম করে মানুষকে বিশ্বাস করানোর জন্য। আপনারা কসম করেন, কসমের পরবর্তী যে কথাটা বলবেন ওই কথার প্রতি যেন বান্দার বিশ্বাস স্থাপন হয়, এই জন্য আপনারা কসম করেন। সেই কসমটা হবে কার? আল্লাহর। তবে আপনারা ঝগড়া লাগলে আল্লাহর কসম করেন না, আল্লাহর কসম বাদ দিয়ে আপনারা গায়রুল্লাহর কসমে ব্যস্ত থাকেন। যেমন মা বোনরা ঝগড়া লাগলে মসজিদের কসম, মাদ্রাসার কসম, মক্কা শরীফ, কোরআন শরীফ, মদিনা শরীফ, মাথায় হাত, বুকে হাত, কথা বলে না। স্বামীর কসম, সন্তানের কসম, এগুলোই তো করে। জায়েজ নাই, কবিরা গুনাহ হবে, ঠিক কিনা বলেন? কসম হবে একমাত্র কার নামে? শব্দ হচ্ছে তিনটা, ওয়াল্লাহে, বিল্লাহে, তাল্লাহে। এখন মানুষ কসম করে মানুষকে বিশ্বাস করানোর জন্যই, আল্লাহ তো কসমের কোনো দরকার নাই। তারপরেও দেখবেন কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ কসম করেছেন। তো সূরাতুল কলমও আল্লাহ দুইটা কসম করছে। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। একটা হচ্ছে ওয়াল কলাম, আর একটি হচ্ছে ওমা ইয়াসতুরুন, অর্থাৎ শপথ কলমের আর কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে কলমের কসম করছে, এই কলম কোন কলম? প্রশ্ন আসে না? আল্লাহ যে কলমের কসম করছে, এই কলম কোন কলম? সব মুফাসসির একমত, আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই কলম সৃষ্টি করেছেন, যেই কলম দ্বারা মানুষ সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তকদির লিখেছেন, সেই কলমের কসম আল্লাহ সূরা কলমে করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলেন ওমা ইয়াসতুরুন, কলম দ্বারা লিপিবদ্ধ বিষয়ের কসম। দুইটা কসম করেই এবার আল্লাহ জবাবে কসমের মধ্যে বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আপনি উম্মাদ নন। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছে হাবিব মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আপনি উম্মাদ নন। প্রশ্ন হলো, এই আয়াত আল্লাহ কেন নাজিল করছেন? প্রশ্ন আসে না? আপনারা কথা বলছেন না কেন? আপনারা আগেই তো বলছেন তাফসীর শুনবেন, ওয়াজ শুনবেন, তাহলে কথা বলতে হবে। কিন্তু কাহিনী বললে আমি চোখ বন্ধ করে বলতাম, আপনারা বুঝলে বুঝতেন, না বুঝলে নাই। কিন্তু আলোচনা ব্যাখ্যা শুনতে হলে কথা বলতে হবে। আল্লাহ কি বলছে? হাবিব, আপনার রবের অনুগ্রহে আপনি কি নন? কথা বলে না। পাগল নন, উম্মাদ নন। প্রশ্ন হলো, এই আয়াত আল্লাহ কেন নাজিল করছেন? প্রশ্ন আসে না? কথা বলে না। প্রশ্ন আসে কিনা? ১৫০০ বছর আগে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়স পর্যন্ত রাসূলুল্লাহর কোনো শত্রু ছিল না। কি ছিল না? শত্রু ছিল না, দুশমন ছিল না। সবাই রাসূলুল্লাহকে ভালোবাসতো, ভালো জানতো। আল্লাহর হাবিবকে এক বাক্যে কাফেররাও আল আমিন বলে ডাকতো। হাদিস সাক্ষী, সিরাতের কিতাব সাক্ষী, 40 বছর বয়সে রাসূলুল্লাহ যখন হেরা পর্বতের গুহায় গেলেন ধ্যানে, 6 মাস পর্যন্ত আমার নূর নবী ধ্যান করলেন হেরা পর্বতের গুহায়। আল্লাহ তাআলা হাবিবের উপরে পরে ওহী পাঠালেন সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন আপনার রবের নামে। ওহী চলে আসলো, নবুয়ত প্রকাশ হয়ে গেল। এবার হুজুর আল্লাহর পক্ষ থেকে অনুমতি পেয়ে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো। রাসূলুল্লাহ যখন 40 বছর বয়সে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, এতদিন যারা বলেছে মুহাম্মদ আল আমিন ভালো মানুষ, এখন তারাই গালি দেয়, বলে মুহাম্মদ পাগল। বলেন নাউজুবিল্লাহ। এখন একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর, তো রাসূলুল্লাহ কি 40 বছরের আগে রাসূলুল্লাহ কি নবী ছিলেন না? কথা বলেন না। এখন প্রশ্ন আসে তো যে রাসূল কি 40 বছর আগে নবী ছিলেন না? কারণ আমার দেশে তো এখন ভাইরাস বেশি। কথা বলে না। বাংলাদেশে দিন দিন ভাইরাস বাড়তেছে। আমার মনে হয় 73 দলের 73 দলই বাংলাদেশে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 72 দল 73 দলের কথা বলেছে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এই 73 দলই কোন দেশে আছে? কথা বলে না। বাংলাদেশে আছে। তার মধ্যে একটি ভাইরাস আছে আমার দেশে, এদের নাম খুব সুন্দর, আহলে হাদিস। কথা বলে না। আমি বলি এরা আহলে হাদিস না, এরা আহলে খবিস। এই আহলে হাদিসের বক্তারা এবং আলেমরা বলে যে রাসূলুল্লাহ নাকি 40 বছরের আগে নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলবেন না।
আমি বলে থাকি তোমরা দাবি করো আহলে হাদিস, হাদিস কি পড়ো নাই? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, হুজুর মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? হুজুর বলছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ এক জায়গায়, রূহ আরেক জায়গায়, তখন আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। অন্য রাওয়ায়াতে এসেছে আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে তখনও আল্লাহ রাসূল আল্লাহর দরবারে নবী ছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ তার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছেন। যখন থেকে রাসূলুল্লাহর নূর সৃষ্টি হয়েছে তখন থেকে তাকদীরান রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল। এত আসতে বললেন সুবহানাল্লাহ। রাসূল 40-এর আগেও নবী ছিলেন, 40-এর পরেও ছিলেন, অর্থাৎ নবুয়তটা প্রকাশ হয়েছে 40 বছর বয়সে। সুবহানাল্লাহ বলবেন না? তো 40 বছর বয়স পর্যন্ত যখন রাসূলুল্লাহর নবুয়তের প্রকাশ ঘটে নাই ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর বন্ধুর অভাব ছিল না। সবাই রাসূলুল্লাহকে ভালোবাসতো, কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল আমিন বলে ডাকতো। কিন্তু যখন 40 বছর বয়সে নবুয়তের প্রকাশ ঘটলো, এবার যারা বলছে এতদিন আল আমিন তারা বলে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? প্রশ্ন করতে পারেন, হুজুর রাসূলুল্লাহকে কাফেররা পাগল বলতো কেন? প্রশ্ন আসে না? কয়েকটি কারণ আমি উল্লেখ করতেছি তাফসীর থেকে, হাদিস থেকে। আল্লাহ রাসূলকে কাফেররা যে কয় কারণে পাগল বলতো তার প্রথম কারণ কোনো কারণ নাই। প্রথম কারণ কোনো কারণ নাই, কারণ ছাড়াই বলতো কি পাগল। যেমন দেখবেন আপনাদের সমাজে কিছু মানুষ আছে কোনো কারণ ছাড়াই একজন আরেকজনের সাথে দুশমনি করে, শত্রুতা করে, বিদ্বেষ করে, পরনিন্দা করে। ঠিক আল্লাহ রাসূলকে যে কয় কারণে কাফেররা পাগল বলতো তার প্রথম কারণ কোনো কারণ নাই। দ্বিতীয় যেই কারণে কাফেররা রাসূলকে পাগল বলতো এটা তাদের আদত অভ্যাস। আল্লাহর পক্ষ থেকে লাখের উপর নবী রাসূল এই পৃথিবীতে এসেছে, 4 জন নবী ব্যতীত সব নবীকে তারা এলাকার মানুষরা পাগল আর জাদুকর বলে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হচ্ছে এলাকাবাসীর অভ্যাস, আদত। তৃতীয় যেই কারণে কাফেররা রাসূলকে পাগল বলতো, আল্লাহর হাবিব যখন কালিমার দাওয়াত দেন তখন গোটা আরবের মানুষ পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল, মূর্তি পূজায় বিশ্বাসী ছিল। লাট মানাট উজ্জা সহ 360টা দেবদেবীর পূজা করত। এক আল্লাহর দাসত্ব গোলামি তারা করত না, মূর্তি পূজা করত, গায়রুল্লাহর পূজা করত। আল্লাহর হাবিব বলা শুরু করে দিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আল্লাহর হাবিব যখন কাফেরদের যেই পথে তারা চলে সেই পথের বিপরীত অর্থাৎ সত্যের দাওয়াত দিতে লাগলো, এবার কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলে গালি দিতে লাগলো। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হচ্ছে তৃতীয় কারণ। চতুর্থ যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, আমার নূর নবীর উপর যখন ওহী নাজিল হতো, রাসূলুল্লাহ উষ্ঠির পিঠে বসলেন, উষ্ঠিটা পর্যন্ত ওহীর ওজনে মাটিতে বসে যেত। আল্লাহর হাবিব প্রচণ্ড ঘামাতেন। ব্যতিক্রম পরিস্থিতি রাসূলুল্লাহর মধ্যে দৃশ্যমান হতো। এই দৃশ্য দেখে কাফেররা বলতো মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হচ্ছে চতুর্থ কারণ। পঞ্চম যেই কারণে কাফেররা আল্লাহর হাবিবকে পাগল বলল, কাফেররা রাসূলুল্লাহর সঙ্গে সমঝোতা করতে চাইল। রাসূলুল্লাহ চাচা আবু তালিবের কাছে কাফেররা এসে বলল, আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদকে বলো সে যেন কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, বিনিময়ে সে যা চায় তা দিব। যদি সে আরবের ক্ষমতা চায় তাকে ক্ষমতা দিব, যদি সে সম্পদ চায় তাকে সম্পদ দিব, যদি সে সুন্দরী নারী চায় তাকে সুন্দরী নারী দিব। 3টে প্রস্তাব দিয়ে কাফেররা চলে গেল। রাতের বেলা যখন রাসূলুল্লাহ দারুদার কাম থেকে কালিমার দাওয়াত দিয়ে ফিরলেন, এবার আবু তালেব অপেক্ষমান ভাতিজার জন্য। আবু তালেব বলল, ভাতিজা কাফেররা প্রস্তাব দিয়েছে যদি সুন্দরী নারী চাও নারী দিবে, সম্পদ চাইলে সম্পদ দিবে, ক্ষমতা চাইলে ক্ষমতা দিবে, তারপরও তুমি কালিমার দাওয়াত দাও বন্ধ করে দাও। আল্লাহর হাবিব কি রাজি হয়েছে? কথা বলছেন না কেন? আমার পাশে বসা তিনি আমাকে 1 কোটি টাকা দিতে চায়। কত কোটি দিচ্ছেন আমি বুঝাচ্ছি, দিলে কিন্তু ভালোই হইতো, কারণ আমি একটা মসজিদের কাজ করতেছি, 3 কোটি টাকা লাগে। কথা বলে না? তিনি আমাকে 1 কোটি টাকা দিতে চায়। কত কোটি? 1 কোটি। আমি নিতে রাজি নাই। আমি বললাম আপনার টাকা আপনার কাছে থাক, আমি ওয়াজ করি, আপনারা মাঠ থেকে চিন্তা করবেন হুজুর মনে হয় পাগল যে 1 কোটি টাকা দিতে চায়। মাওলানা সামনে চলে আসে, পিছনে কেন? সামনে বসেন, জায়গা আছে তো, চেয়ার আছে। বলবেন যে 1 কোটি টাকা দিতে চায় কিন্তু হুজুর নিতে কথা বলেন তাই না, হুজুর মনে হয় কি কথা বলে না, পাগল বলবেন না? তো আল্লাহর হাবিবকে কাফেররা ক্ষমতা দিতে চায়, সম্পদ দিতে চায়, নারী দিতে চায়, কিন্তু রাসূলুল্লাহ নিতে রাজি নাই। এজন্য কাফেররা বলল মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হচ্ছে পঞ্চম কারণ। ষষ্ঠ যেই কারণে কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতো, কাফেররা দেখলো যারাই রাসূলুল্লাহর নূরের কদমে একবার জায়গা করে নেয় সেই সম্মানিত সাহাবায়ে কেরাম, এরা সম্পদ ত্যাগ করতে রাজি কিন্তু রাসূলুল্লাহর কদম ত্যাগ করতে রাজি হয় না।
এরা নির্যাতন নিপীড়ন বরদাস্ত করে নেয়, তারপরে রাসূলুল্লাহর কদম ছাড়ে না, জীবন চিনিয়ে নিল, এরা হাসি মুখে জীবন দিয়ে দেয়, তারপর রাসূলুল্লাহর কদম তারা ছাড়ে না। এত ভালোবাসে তাদের কাছে সম্পদ, সন্তান, পিতামাতা, ব্যবসা বাণিজ্য, জীবন সবকিছুর চাইতে রাসূল বেশি প্রিয়। এজন্যই তো উহুদ যুদ্ধে একটা মিথ্যা সংবাদ যখন রটিয়ে গেল যে রাসূলুল্লাহ নাকি উহুদে শহীদ হয়ে গেছে, এটা ভুল তথ্য, মিথ্যা সংবাদ। হানজালার মতো সাহাবী বাসর রাতে নতুন বিবি রেখে জিহাদের ময়দানে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এক বুড়ি মহিলা দৌড়াচ্ছে উহুদের ময়দানের দিকে। প্রতিমধ্যে সাহাবায়ে কেরাম বলল, বুড়ি দৌড়াও কেন? তোমার পিতা তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আপনার সন্তান হইলে সেখানে কান্না শুরু করে দিতে পিতার জন্য। কিন্তু মহিলা বলে, ও সাহাবায়ে কেরাম, পিতা শহীদ হয়ে গেছে, তোমাদের কাছে আমি জানতে চাই নাই, বলো আল্লাহর রাসূল উহুদে কেমন আছে। আরেকটু যাওয়ার পর বললো, মহিলা দৌড়াও কেন? তোমার স্বামী তো উহুদে শহীদ হয়ে গেছে। বললো, স্বামী শহীদ হয়ে গেছে কিনা জানতে চাই নাই, বলো রাসূলুল্লাহ কেমন আছে। আরেকটু পথ যাওয়ার পরে বললো, বুড়ি মহিলা দৌড়াও কেন? তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে উহুদে। বলো, সন্তান শহীদ হয়ে গেছে কিনা আমি জানতে চাইনি, বলো রাসূলুল্লাহ কেমন আছে। সুবহানাল্লাহ বলবেন না? এত ভালোবাসতো আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে। এক মহিলা আল্লাহর হাবিবের কাছে তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এসে বলে, হুজুর, এই বাচ্চাটাকে আমি জিহাদের জন্য হাদিয়া করে দিলাম। আল্লাহর হাবিব বলল, মহিলা, ছোট্ট বাচ্চাটা তো জিহাদের ময়দানে কোনো কাজ নাই, না সে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে পারবে, না সে তরবারি চালাতে পারবে, না কাফেরদের মোকাবেলা সে করতে পারবে। জিহাদের ময়দানে তো তাকে কোনো কাজে লাগবে না, তাকে কি করব? মাশাআল্লাহ, আপনাদের বাচ্চার মান মহতে আসছে, তাকে কি করব? তাকে দিয়ে তো কোনো কাজ নাই। মহিলাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমিও জানি আমার ছোট্ট বাচ্চাটা জিহাদের ময়দানে কোনো কাজে লাগবে না, তবে হুজুর অন্তত এতটুকুন কাজে তো সে লাগতে পারে, আমি তাকে ফিরিয়ে নিতে চাই না। কাফেররা যখন আপনাকে তরবারি দিয়ে আঘাত করবে, অন্তত আপনি তাকে কাফেরদের তরবারির সামনে তুলে ধরবেন, তরবারির আঘাতটা সে তার গায়ের মধ্যে গ্রহণ করে নিবে, আপনি রাসূলের নূরের জিসিমে তরবারির আঘাতটা লাগবে না। কি পরিমাণ ভালোবাসতো সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে, জীবন দিয়ে দিত হাসি মুখে, কিন্তু রাসূলুল্লাহর কদম ছাড়তো না। এই দৃশ্য দেখে কাফেররা গালি দিতে লাগলো, বলল যে মুহাম্মদও পাগল, তার অনুসারীরাও পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই না ভাইরা, অবাক হয়ে যাবেন, কাফেররা শুধু আল্লাহর হাবিবকেই পাগল বলতো তা না, আল্লাহর হাবিবের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার মানুষের কাছেও করতো যে মুহাম্মদ পাগল, নিজেরাও বলতো, আবার মানুষের কাছে এটা প্রচারও করতো। সিরাত ইবনে হিশামের মধ্যে মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম লেখেন, ১৫০০ বছর আগে আরবের কাফেররা, বিদেশি মানুষরা যখন ব্যবসা করতে আরবে আসতো, শাম থেকে, সিরিয়া থেকে, রোম থেকে, পারস্য থেকে, ব্যবসায়ীদের কাছে মক্কার মূল ফটকে দাঁড়িয়ে তারা এলান করে দিত, ও ব্যবসায়ীরা, মক্কায় ব্যবসা করতে আসছো ভালো কথা, ব্যবসা করে মক্কা থেকে ফিরে যাবা, মুহাম্মদের কাছে যাবা না, সে পাগল। নাউজুবিল্লাহ, কি বলতে মন চায় না? মুহাম্মদের কাছে যাবা না, সে পাগল। শুধু তাই না, মিনাতে যে হাজী সাহেবরা তাবু কাটত, তাবুতে গিয়ে বলতো, হাজী সাহেবরা হজ করতে এসেছেন ভালো কথা, হজ করে মক্কা থেকে ফিরে যাবেন, মুহাম্মদের কাছে যাবেন না, সে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু মনে রাখবেন, মানুষের স্বভাব সম্পূর্ণ ভিন্ন, মানুষ যেখানে বাধা পায় সেখানে মানুষ বেশি যায়, ঠিক কিনা বলেন? দেখবেন পাগলকে যদি বলে সাকু নাড়াইস না, পাগল আরো বেশি করে নাড়ায়, এতক্ষণ মনে ছিল না, এখন মনে করাইয়া দিছে, ঠিক কিনা? জোরে বলেন। তো বিদেশি মানুষদেরকে যখন বাধা দিতে লাগলো যে মুহাম্মদের কাছে যাবা না, সে পাগল, তাদের কৌতূহল আল্লাহ আরো বাড়াইয়া দিলেন যে কে এই মুহাম্মদ, তাকে না দেখে আমরা মক্কা থেকে ফিরেই যাব না। সুবহানাল্লাহ বলতে মন চায় না আপনাদের? যখন রাসূলুল্লাহর কাছে গেল, গিয়ে দেখে কাফেরদের বক্তব্যের সাথে রাসূলুল্লাহর সাথে বাস্তবে কোনো মিল নাই। কাফেররা বলেছে মুহাম্মদ পাগল, কিন্তু বাস্তবে পাগলের কোনো আলামত রাসূলুল্লাহর মধ্যে নাই। আচ্ছা বলেন তো, পাগল দেখতে কেমন? কথা বলে না, গায়ে চট, মাথায় জট, শরীর থেকে বের হয় দুর্গন্ধ, যা বলে সব আবল তাবল, কথা বলে না। পাগল দেখতে কেমন? গায়ে চট, মাথায় জট, শরীর থেকে বের হয় দুর্গন্ধ, যা বলে সব আবল তাবল। তবে ও নিসলামবাসী মনে রাখবেন, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, যার ধারে কাছে অন্য নবী রাসূলরা নাই। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীর সব নিয়ামত এক করলো, আমার নূর নবীর নিয়ামতের ধারে কাছেও আসবে না, কারণ সব নবীর চাইতে বেশি নিয়ামত প্রাপ্ত যিনি হয়েছে তিনি আমার নবী, আপনার নবী মুহাম্মদ আল আরাবী। এত নিয়ামত দিয়েছে রাসূলুল্লাহকে আল্লাহ প্রথম মুসলমান বানিয়েছেন। আল্লাহ সূরা আনআমে বলেন, হাবিব
আপনি বলে দিন অবিজালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, এই কথা বলতে আমি আদিষ্ট হয়ে যাবি মুহাম্মদ প্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু, নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। শুধু তাই না, শুধু তাই না, এত নিয়ামত দিয়েছে আল্লাহ তাআলা। হাবিবের মাধ্যমে নবুয়তের সালাতের দরজাকে চিরতরে বন্ধ করে দিয়েছেন। খাতামুন নবিয়িনের বিশেষ মর্যাদা শুধু রাসূলকেই আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এত নিয়ামত দিয়েছেন, সকল নবী এবং রাসূলদের ইমাম বানিয়েছেন। তিনি ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ বলবেন না? এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। লাখের উপর নবী রাসূল যেখানে শত শত বছর দাওয়াত ও তাবলীগের কাজ করার পরেও আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করেন নাই। কিন্তু আমার নবী, আপনার নবী মাত্র মক্কায় 13, মদিনায় 10, মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ দ্বীন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ইমাম খাজেন তাফসিরে খাজেনের মধ্যে লেখেন, রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80 কিংবা 81 দিন পূর্বে আল্লাহর হাবিব আরাফার ময়দানে উষ্ট্রির পিঠে বসে আসর নামাজের পরে মাগরিবি কিছু সময় আগে হুজুর বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। কোন হজের? যেটা রাসূলুল্লাহ জীবনের শেষ হজ ছিল, বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। সেখানে রাসূলুল্লাহর সামনে সেদিন 1,24,000, মতান্তরে 1,40,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে, শেষ নসিহত গুলা করছেন। এমন সময় আল্লাহ তাআলা সূরা মায়েদার আয়াত পাঠায়া দিলেন জিবরিলকে দিয়ে ওহী হিসাবে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? আপনাদের মনে কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে নাকি বিরক্ত হচ্ছেন কেউ? প্রায় তো 1.5 ঘন্টা, প্রায় 50 মিনিট হয়ে গেছে। আর কিছুক্ষণ শুনবেন? আর আধা ঘন্টা ধৈর্য আছে? কার কার হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ বলে, হাবিব ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি ইসলামকে দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। একমাত্র পূর্ণাঙ্গ পরিপূর্ণ দিন যেটা, সেটা ইসলাম। এই জন্য মনে রাখবেন, সব ধর্মের লোক ধর্মনিরপেক্ষ হলেও ইসলামপন্থী কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না। ঠিক কিনা বলেন? তো আল্লাহর হাবিবের জন্য একটা স্পেশাল নিয়ামত, আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার টাইম কয়টা পর্যন্ত? টাইম কয়টা পর্যন্ত আমার? একটু লিখে দেন কোন একটা কাগজে যে আমি কয়টা পর্যন্ত স্টেজে থাকবো, কারণ আরেকজন বক্তা আসছে তো আমি আলোচনা শেষ করতে হবে মাঝখানে। যেন ওইভাবে আমি শেষ করবো, আমার টাইম কয়টা সেটা লিখে দিবেন, ওই পর্যন্তই আমি থাকবো ইনশাল্লাহ। সম্মানিত, শুধু আপনাদের কষ্ট হচ্ছে না তো? আর যদি কিছু সময় থাকার দরকার হয় আপনারা থাকবেন তো? আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, এত নিয়ামত আল্লাহ দিয়েছে হাবিবকে, কাউসারের মালিক বানায়া দিস। সুবহানাল্লাহ বলবেন না? যেটা আহলা মিনাল আসল, আতিয়াবু মিনাল লাবান, আতিয়াবু মিনাল মেশক, যেটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিঠা, মেশকের চাইতে সুগ্রাম। এক ঢোক কাউসার যে পান করবে আর তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না ভাইরা, এত নিয়ামত দিয়েছে হাবিবকে আল্লাহ দান করবেন মাকামে মাহমুদ। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে শাফাআত, যার উসিলায় আদনা ইমানদার উম্মত পর্যন্ত নাজাত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, হাবিব ওয়া ইন্না লাকা আজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সার্টিফিকেট কে দিবেন? আল্লাহ তার হাবিবের চারিত্রিক সনদ দিতে গিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। এমন এক শব্দ ব্যবহার করছে যার চাইতে ওজনওয়ালা শব্দ নাই। যেমন আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবির, যেটা অনেক বড় সেটাকে বলা হয় আকবার। কিন্তু যে বড় শুরু আছে শেষ নাই, লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো মস্তিষ্ক নাই, উপলব্ধি অনুধাবন করার মতো যেটার জ্ঞান নাই, সেটাকে বলা হয় আজিম। সুবহানাল্লাহ কি বলবেন না? মনে রাখবেন, আর আপনার যারা পড়াশোনা করে রেজাল্ট পায় A+, A গ্রেড, A-, তিনোটাই তো পাস, কথা বলে না? কিন্তু তিনটার মান কিন্তু সমান না। A+ ও পাস, A গ্রেড ও পাস, A- ও পাস, কিন্তু তিনো পাশের মান কি সমান? ঠিক আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবির, যেটা আকবার, যেটা অনেক বড় সেটাকে বলা হয় আকবার, যেই বড় সীমানায় সেটাকে বলা হয় আজিম। তিনটাই বড় কিন্তু তিনটার মান সমান না।
আজিম সেই বড় যেই বড়ের সীমা নির্ধারণ করা যায় না, শুরু আছে শেষ নাই, লেখার মতো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার মতো মস্তিষ্ক নাই। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ তার হাবিবের চরিত্রকে আজিম বলেছেন, কোরআনকে আল্লাহ আজিম বলেছেন, আরশকে আল্লাহ আজিম বলেছেন, আর নিজের শানে আল্লাহ আজিম বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান অবাক হয়ে যাবেন। আল্লাহ আজিম, তিনি বেমিসাল। কোরআন আজিম, তার ব্যাখ্যা অনেক ব্যাপক, আরশ আজিম, তার বিশালতা অনেক বেশি, আর হাবিবের চরিত্র আজিম, সেটা সুমহান। রাসূলুল্লাহ চরিত্র যে কেমন আজিম, ৬৩ বছরের আজিম চরিত্রের কয়েকটা দৃষ্টান্ত আমি তুলে ধরতেছি। পুরা ৬৩ বছরের আজিম চরিত্র বর্ণনা করা তো আমার পক্ষে সম্ভব না, সময়ও নাই। কারণ কয়েক রাত বললেও শেষ হবে না, সারা জীবন বললে তো রসুলের জীবনী বলা শেষ হবে না। এমন এক জীবন আদর্শ তিনি রেখে গেছেন। আমি কয়েকটা দৃষ্টান্ত দিই যেটা বাস্তবের সাথে বর্তমানে আপনাদের সাথে মিল। আল্লাহ তাআলা তার হাবিবের চারিত্রিক সনদ দিয়েছে আজিম। কেমন ছিল রাসূলুল্লাহ সেই আজিম চরিত্র, যদি আমি এক এক করে বলে যাই, নিসিলামবাসী দেখবেন আমার নূর নবী ৬৩ বছরের আজিম চরিত্রে ৬৩ বছর জিন্দেগিতে একবারের জন্য হুজুর একটা মিথ্যা কথাও বলেন নাই। অথচ আজকে আমরা সেই নবীর উম্মত, মিথ্যা ছাড়া কথাই বলতে পারি না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, সেটা করব। মিথ্যা ছাড়া কথাই বলতে পারি না। কথা বলেন, ঠিক কিনা বলেন? এত মিথ্যা কথা, ১০০টার মধ্যে এখন ৮৫টা মিথ্যা কথা কয় মানুষ। কথা বলে না। মিথ্যার জন্য সত্য খুঁজেই পাওয়া যায় না। কথা বলে না। শুধু তাই না, বাবাও এখন সন্তানকে মিথ্যা শিখায় বিপদে পড়া। কথা বলে না। দেখবেন আপনার পাওনাদার আসছে টাকার জন্য, বাবা সন্তানরে কয়, তো সাসারে গিয়া বল বাবা বাড়িতে নাই। এখন ফোলা তো অত হ্যাকমত বুঝে না, ফোলা দরজা খোলা কয়, চাচা আব্বা কইছে আব্বা বাড়িত নাই। ঠিক কিনা বলেন? কেন ভাই মিথ্যা কথা কেন বলতে হবে? আপনি তাওরিয়া করেন। কথা বলে না। কথার ৩টা প্রকার আছে। কয়টা? একটা সত্য, একটা মিথ্যা, আর একটা হচ্ছে তাওরিয়া। সত্য কথা বলার চেষ্টা সবসময় করবেন, এটা আবশ্যক। মিথ্যা থেকে বেঁচে থাকবেন। তাওরিয়া হলো বিপদে পড়লে করবেন। তাওরিয়া কোনটা আমি একটু বুঝাই। এই যে আমার পাশে চেয়ারম্যান মহোদয় আছে, মনে করেন তিনার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে, যদিও তিনার মামলা টামলা নাই। কথা বলে না। ভালো মানুষ তো এই জন্য মামলা টামলা কেউ করে না, ইনশাল্লাহ আগামী দিনও কেউ করার সাহস পাবে না। কথা বলে না। কিছু মানুষ আছে শখ করেও মামলা করে। কথা বলে না। গত কয়েকদিন আগে আমি শুনলাম সিলেটে কিছু পাগলের উৎপাত হয়েছে। এমন এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করছে যে সিলেটের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমি বললাম যারা মামলা করছে এদের কথা শুনে আমি বলছি যে মানুষ পাগল হইলে দড়ি দিয়া বাঁধে, দড়ি পাগল হইলে কি দিয়া বাঁধবে? কথা বলে না। যে মানুষ পাগল হলে ডাক্তারের কাছে যায়, ডাক্তার পাগল হলে কার কাছে যাবে? কথা বলে না। এরা এত পাগল হইছে যাত্রার বিরুদ্ধে মামলা দিতেছে। বেটা একটু হিসাব নিকাশ কইরো, নতুবা ভবিষ্যৎ, অতীত অন্ধকার ছিল, ভবিষ্যৎ অন্ধকার হবে। কথা বলে না। ঠিক কিনা বলেন? তো মনে করেন বাচ্চার সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, পুলিশ অ্যারেস্ট করার জন্য খুঁজতেছে। তো এখন আমাকে থানা থেকে ফোন করছে যে হুজুর নিসিলামের স্টেজে কি চেয়ারম্যান সাহেব আছে কিনা। এখন আমি যদি বলি আছে, সত্য কথা যদি বলি, তো আইসা অ্যারেস্ট করবে। কথা বলে না। যদি বলি নাই, আমার কথাটা মিথ্যা হবে। তো এখন তিনাকে বাঁচানোর দরকার নাই। কথা বলে না। তিনাকে এখন বাঁচাতে হলে আমাকে তাওরিয়া করতে হবে। তিনি তো আমার আছে কিন্তু দূরে আছে। আমি বলবো যে চেয়ারম্যান সাহেব আছে কিন্তু দূরে, আমার কাছে নাই। কথা বলে না। তাহলে আমার কথাটা সত্য হলো না, মিথ্যা হলো না, তাওরিয়া হলো, চেয়ারম্যান সাহেবও কি বেঁচে গেল, এটা জায়েজ আছে। কিন্তু আপনারা তো তাওরিয়া করেন না, আপনারা অহরহর মিথ্যা কথা কন। অথচ রাসূলুল্লাহ ৬৩ বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। মনে রাখবেন, মিথ্যা যারা বলে এরা মুনাফিক। রাসূলুল্লাহ বলেছে ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের যে 4টি আলামত তার একটি হলো ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। ঠিক কিনা বলেন? দ্বিতীয়ত আল্লাহর হাবিবের ৬৩ বছরের আজিম চরিত্র এমন ছিল, ৬৩ বছর আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারের জন্য ওয়াদার বরখেলাপ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যা ওয়াদা দিয়েছেন তাই বাস্তবায়ন করেছেন। ওয়াদার বরখেলাপ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। কিন্তু আজকে আমরা উম্মত ওয়াদা দেই কিন্তু ওয়াদার বরখেলাপ করি, এমন মুমিন মুসলমান আছে না নাই? কথা বলছেন না কেন? মুসলমান ওয়াদার বরখেলাপ বারবার করলে সে মুমিন থাকে না, সে মুনাফিক হয়ে যায়। কথা বলছেন না কেন? অথচ রাসূলের আদিম চরিত্র ওয়াদার বরখেলাপ নাই। এমন এক আদিম চরিত্র ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ।
যারা আজিম চরিত্রের মধ্যে ছিল দয়া মায়া উদারতায় ভরা, এত দয়ার ভান্ডার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার দয়া থেকে জঙ্গলের একটা ছোট্ট পাখির ছানাও কখনো বঞ্চিত হন নাই। এত উদার ছিল মুহাম্মদের আজিম চরিত্র। এক ইহুদি যুবক মসজিদে নববীতে পেশাব করে দিল। হযরত ওমরের মেজাজ তো গরম। হযরত ওমর তাকে ধরতে চাইলেন, রাসূলুল্লাহ বলল, ওমর রে ধরেও না তাকে, সে পেশাব করতেছে, করতে থাক। প্রস্রাব যখন করা শেষ হলো, রাসূল তাকে ডাকলেন আর মসজিদে নববীর গুরুত্ব বুঝালেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ইচ্ছা করলে সাহাবায়ে কেরামকে বলতে পারতেন যে সে মসজিদে নববীতে পেশাব করে, তারা লাঠি দিয়ে ফেলাইয়া দাও, কিন্তু হুজুর বলেন নাই। হুজুর বলল, ওমর সে পেশাব করতেছে, করতে থাক। তার প্রস্রাব করা যখন শেষ হলো, এবার আল্লাহর হাবিব তাকে মসজিদে নববীর গুরুত্ব যখন বুঝালো, এবার যুবকটা বলে, হুজুর এত গুরুত্বপূর্ণ দামি জায়গা মসজিদে নববী, হুজুর আমি প্রস্রাব করছি, আপনারা আমাকে কিচ্ছু করলেন না, তার মানে ইসলামের চাইতে সত্য ধর্ম আর আপনার চাইতে উদার নবী আর কেউ হতে পারে না, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন ছিল আল্লাহর হাবিবের আদিম চরিত্র, যিনি আদিম চরিত্রের মধ্যে ইনসাফ এবং আদালতের দৃষ্টান্ত স্থাপন করেছে। এত বড় ইনসাফওয়ালা নবী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কখনো বিচারের করার ক্ষেত্রে কখনো পক্ষপাতিত্ব হুজুর টানতেন না। এক ইহুদি এবং মুসলিম যুবকের মধ্যে যুদ্ধের ঢাল নিয়ে দ্বন্দ্ব হলো। বিচারের জন্য আসলো রাসূলুল্লাহর কাছে, এসে বলল, হুজুর বিচার করেন। রাসূলুল্লাহ সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে দেখলো বিচারের রায় পায় ইহুদি। কে পায়? আমরা যদি হইতাম তো রায় ঘুরাইয়া দিতাম। কথা বলো যে মুসলমানের বিরুদ্ধে রায় দিব না, আমি মুসলিম, রায় মুসলমানের বিরুদ্ধে রায় ঘুরাইয়া দিব। নতুবা নিজের লোক বাঁচানোর সুযোগ না পারলে শুনানি ঘুরাইতে ঘুরাইতে 16 বছর পার করতাম। কথা বলেন। কিন্তু আল্লাহর হাবিব সুবহানাল্লাহ, হুজুর দেখলো রায় পায় ইহুদি, ইহুদির পক্ষে হুজুর রায় দিয়ে দিলেন। শুধু তাই না, এত বড় ইনসাফওয়ালা ছিলেন, শিশু বয়সে তিনি ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করছে। হালিমাতুস সাদিয়ার ঘরে যখন দত্তক গেলেন, হালিমার এক স্তনের দুধ তিনি পান করেছে, আরেক স্তনে মুখও দেয় নাই, কারণ তার আরেকটা দুধ ভাই আছে। শিশু বয়সে রাসূলুল্লাহ ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করে, আর আজকে আমরা বুড়া বয়সে আইসা এক ভাই আরেক ভাইয়ের সম্পদ দখল করে খাই। ভাই তার বোনের সম্পদ দখল করে খায়। এমনও জালেম আছে, বোনের সম্পদগুলা বোনকে দেয় না, কায়দা করে সব নিজে দখল করে। এরপরে বাপ মারা গেলে জায়গাগুলা ভাগ করতে গিয়ে নিজে প্রপারেটটা নেয় আর বাইকে লোকাল এলাকায় দেয়। কথা বলে না। অথচ আল্লাহর হাবিব ইনসাফ এবং আদালতের দৃষ্টান্ত স্থাপন করেছে, তার মানে রাসূলের উম্মতকে ইনসাফ বলা হতে হবে। কথা বলছেন না কেন? এমন এক আজিম চরিত্র অধিকারী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রের মধ্যে আমানতদারিতায় কখনো কমতি ছিল না। এত বড় আমানতদার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কাছে আমানত হিসাবে কাফেররা পর্যন্ত তাদের দামি সম্পদগুলো রাখত। একদিন কাফেরদেরকে প্রশ্ন করা হলো যে তোমাদের নেতা হচ্ছে আবু জাহেল, তার কাছে সম্পদ না রেখে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে কেন রাখো? কাফেররা জবাব দিল, আমাদের নেতা যদিও আবু জাহেল, কিন্তু আমরা আমাদের দামি সম্পদগুলা গুচ্ছিত রাখি মুহাম্মদের কাছে, কারণ আমাদের নেতা আবু জাহেল হলো তার স্বভাব তো ওইটা। কারণ যারা জনগণেরটা লুটে ফুটে খায়, তারা কখনো জনগণেরটার আমানত রক্ষা করতে পারে না। দেখবেন সবাই খায়, বড়রা বড় দান খায়, ছোটরা ছোট দান খায়। কথা বলছেন না কেন? যারা ঢাকায় আছে সচিবালয়ে এক সিগনেচারে 2000 কোটি টাকা খায়। কথা বলছেন না কেন? পদ্মা সেতু থেকে 30,000 কোটি খায়। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 2 বোন মিলা 75,000 কোটি খায়। মেট্রো রেল, ফ্লাইওভার, মেগা প্রকল্প দিয়ে মেগা দুর্নীতি করে আমার দেশের রিজার্ভকে তলাবিহীন জুড়িতে পরিণত করে দেয়। আর আপনাদের এলাকায় যারা আছে এরা তো আর বড়টা পায় না, পদ্মা সেতুর ভাগও পায় না, মেট্রো রেলের ভাগও পায় না। তারা কিচ্ছু না পায়, আপনাদের রিলিফের 10 কেজি চালে 3 কেজি খায়। ঠিক কিনা বলেন? এরপরে ইট খায়, কালবারের রড খায়, ডাল চুরি, তেল চুরি, টিন চুরি। তবে আপনাদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান সাহেবের মতো নেতা যদি পান তো 10 কেজি চাল 10 কেজি পাবেন, 1 তোলাও কমবে না। কারণ তিনি তো সাহেব কাবলা ফুলতলির রুহানি সন্তান, আল ইসলাম যোগ্য দায়িত্বশীল আমানতদার নেতা। তারা নিজেদের লস করবে, তারপরও জনগণের লস হতে দিবে না। এইরকম নেতা আগামী দিন, আমি তো দোয়া করছি তিনি শুধু ভাইস চেয়ারম্যান না, আগামী দিনে যেন তিনি উপজেলা চেয়ারম্যান হয়ে যান। আমিন কোন? আবার ভয় পায়েন না যে ভাইস চেয়ারম্যান সাহেব কি কিছু দিছে নাকি, না, ভালোবাসি। কারণ হকের পক্ষে, সত্যের পক্ষে আপনাদেরকে নেতা চিনাতে হবে, এটা আমাদের দায়িত্ব। কথা বলছেন না কেন আপনারা? সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, আপনার আমানতদারিতা রাসূলুল্লাহ আমানতের কথা বলে না, দৃষ্টান্ত স্থাপন করছে, কিন্তু সেটা আমরা বাস্তবায়ন করতে পারি।
কথা বলেন, আমাদের সেই চরিত্র নাই, রসুল থেকে সেটা আমরা শিখতে পারি, এটা আমাদের ব্যর্থতা। কথা বলছেন না কেন? শুধু তাই না ভাইয়ারা, এমন এক আজিম চরিত্র অধিকারী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রের মধ্যে ছিল লজ্জায় ভরা। রাসূলুল্লাহ কখনো লজ্জার খেলাপ কিছু করেন নাই। ছোট্ট বয়সে যখন আরবের বাচ্চাগুলা লুঙ্গি খুলে গিট দিয়ে পাথর টানে কাবার জন্য, রসুল তাদের সাথে টানে, কিন্তু হাতে করে সবাই দুইটা নিলে রসুল একটা নেয়। সবাই চাইছিল রসুলের লুঙ্গিটা খুলে যেন রসুলও গিট দিয়া নেয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ লুঙ্গি ধরতে গেলেই তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহকে বলতে কষ্ট হয় আপনাদের? এত আজীব চরিত্র অধিকারী ছিল তিনি, এত আজীব চরিত্র ছিল তার, কখনো তার চরিত্রে বৈষম্য শিকার কেউ হয় নাই। একদিন বিবির এসে রাসূলুল্লাহকে প্রশ্ন করে যে, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? সবাই ভাবছে মনে হয় আয়েশার কথা বলবে, কারণ সবচেয়ে ছোট বিবি, অল্প বয়স, কথা বলে না, যে আয়েশার কথা মনে হয় বলবে। কিন্তু আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললেন না। তিনি বললেন যে আগামীকালকে বলবো কাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের বিবিরা সবাই চলে গেল। রাতের বেলা রাসূলুল্লাহ সব বিবিদের ঘরে গেলেন। যাওয়ার সময় হুজুর কিছু কিছু খেজুর হাদিয়া নিলেন, আর প্রত্যেক বিবিকে কিছু কিছু খেজুর হাদিয়া দিয়ে রাসূলুল্লাহ বললেন, বিবিরে তোমাকে যে খেজুরটা হাদিয়া দিলাম অন্য বিবিকে কিন্তু জানাইও না। সুবহানাল্লাহ বলবেন না? সব বিবিকে একই কথা বললেন, তোমাকে যে খেজুর হাদিয়া দিলাম অন্য বিবিকে জানাইও না। সব বিবিকে রাতের বেলা হুজুর খেজুর হাদিয়া দিয়ে আসলেন। পরের দিন সকালে বেলা বিবিরা আবার সবাই হাজির। হুজুর আপনি তো বললেন আজকে বলবেন কাকে বেশি ভালোবাসেন। আল্লাহর হাবিব বলল, বিবিরা শোনো, গতকাল রাতে আমি যার ঘরে খেজুর হাদিয়ে দিয়ে এসেছি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। মনে মনে সব বিবি খুশি, কিন্তু একজন আরেকজনকে বলে না। কি এক নবী ছিল, কি এক আদর্শ, কি তার চরিত্র। কিন্তু আমরা দুর্ভাগা জাতি, রাসূলুল্লাহ সে আদর্শ গ্রহণ করতে পারি নাই। আমরা আদর্শ গ্রহণ করেছি মালাউন বেঈমানদের, কেউ আব্রাহাম লিঙ্কনের, কেউ জর্জ ওয়াশিংটনের, কেউ সক্রেটিসের, কেউ লেনিনের, কেউ ফিথাগোরাসের, কেউ হিটলারের, কেউ কার্লমার্ক্সের, কেউ হুগো চ্যাভেজের, কেউ বার্ট্রান্ড রাসেলের, কেউ শেক্সপিয়ারের, কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের। কথা বলছেন না কেন? বিশেষ করে যুবকদের অধপতন এত হয়েছে, চলাফেরা, চলন বলন, কথা বলার ধরন এবং চুলের কাটিং, জামার ফিটিং, সব ক্ষেত্রে তো আজকে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। কথা বলছেন না কেন? আপনি জান না সিলেট শহরে যতগুলো সেলুন দোকান আছে, রাসূলের সুন্নাত তরিকার যে 3টা কাঠিন চুলের, কয়টা কাঠিন আছে? একটাও নাই। যা কয়টা আছে সব ওই যে মেসি, নেইমার, রোনালদো, এমবাপ্পে আর কে আছে, যত সেলিব্রিটি আছে তাদের কাটিং দিয়ে রাখছে। যুবকরাও যখন যার জনপ্রিয়তা আপনার চুঙ্গে আছে তারটাই গ্রহণ করে। কথা বলছেন না কেন? ঠিক না? আজকে আমাদের অধপতন এত হয়েছে, পোশাক আশাকও আমরা পাশ্চাত্যের অনুসরণ করি। বিদেশিরা যেটা আমাদের ঘাড়ে যখন চাপায়া দেয় সেটাই আমরা গ্রহণ করি। শুধু তাই না, সংস্কৃতির ক্ষেত্রেও একই অবস্থা। আজকে মুসলমানের সন্তান ব্যস্ত হয়েছে পহেলা বৈশাখ নিয়ে, আজকে মুসলমানের সন্তান ব্যস্ত হয়েছে 31st নাইট নিয়ে, আজকে মুসলমানের সন্তান ব্যস্ত হয়েছে আপনার ভ্যালেন্টাইন্স ডে নিয়ে। কথা বলছেন না কেন? এই যে আজকে ডিসেম্বরের কত তারিখ চলতেছে? 23 তারিখ। আগামী 31শে ডিসেম্বর রাতেই তো আপনার 31st নাইট। কত যুবক যে সিলেট শহরে আতশবাজি ফুটাইয়া, পানুস উড়াইয়া 31st নাইট পালন করবি কি করবে না? যুবক তোমার কপাল ফুটেছে, এই জন্য তুমি 31st নাইট পালন করার জন্য ব্যস্ত হয়ে গেছে। যুবকরা দেখবেন পহেলা বৈশাখ পালন করে হিন্দুয়ানি রীতিতে, পান্তার ইলিশ দিয়া, এরপরে কপালে তিলক লাগাইয়া হনুমানের মতো সাজে, পায়ে আলতা, হাতে মেহেদি, হাতে শাখা, মাথায় সিঁদুর। কথা বলছেন না কেন? এরপর হনুমানের মতো সাজে আপনার মঙ্গল শোভাযাত্রা করে, গান গায়, রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে, আবার গান গায় আমার বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ডোল বাজারে বাসি। নাউজুবিল্লাহ কি বলতে আপনাদের মন চায় না? শুধু তাই না, ভ্যালেন্টাইন্স ডে নামক যে অভিশাপ যুবকদের কাঁধে চেপে বসেছে, আজকে যুবকরা সারা জীবন তো মেসেঞ্জারে, ফেসবুকে, এরপরে ইমোতে, হোয়াটসঅ্যাপে আর নাম্বারে কথা বলে শুকনা ভালোবাসার কথা আদান প্রদান করবে। এখন ভালোবাসা সরাসরি আদান প্রদান করতে চায়, তো করে কি? করার বেলা করতে গিয়ে এমন কাজ করে, সরাসরি চলে যায় হয়তো পার্কে কিংবা রেস্তোরাঁয়, সরাসরি ভালোবাসা আদান প্রদান করে, বদহজম হওয়ার পরে মেয়েটার বমি বমি ভাব। যুবকরা এই সমস্ত পচা বাসি পশ্চিমাদের অপসংস্কৃতিকে ঘৃণার সাথে পেশাব করে, দুরবিত করে আল্লাহর হাবিবের দেওয়া ইসলামের সংস্কৃতি গ্রহণ করো, রসুল্লাহর চরিত্রকে আঁকড়িয়ে ধরো, আল্লাহর হাবিবের আদর্শকে আঁকড়িয়ে ধরো, রসুল্লাহ যে চারিত্রিক বৈশিষ্ট্য সংস্কৃতি উপহার দিয়েছে সেটা গ্রহণ করো। হামদে বাড়ি তাআলা গাও, নাত গাও। রসুল্লাহ নাত গাওয়ার কারণে হাসান বিন সাবিতের জন্য মিম্বর পর্যন্ত করে দিয়েছে।
সুবহানাল্লাহ বলবেন না? সংস্কৃতি গ্রহণ করবে তো ওইটা করো যেটা আছে পয়লা মুহররম আরবি নববর্ষ বরণ করবে, তো ওইটা করো। 10 মুহররম আশুরা সংস্কৃতি পালন করবে, তো 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করো। লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ, ঈদুল আজহা, ঈদুল ফিতরের সুন্নাত তরিকা কি সেটা পালন করো। প্রত্যেকটা আল্লাহর হুকুম আর রাসূলের চারিত্রিক আদর্শ গ্রহণ করে এক একজন আল্লাহ এবং তার হাবিবের প্রিয় মানুষ হয়ে যাও। কথা বলছেন না কেন? শুধু তাই না, চূড়ান্ত পর্যায়ে আজকে স্মার্টফোনের কবলে পড়েছে যুবকরা। কথা বলছেন না কেন? এই স্মার্টফোনের কবলে পড়ে আরও চরিত্র শেষ। যুবকরা আল্লাহর রাস্তায় বলি, প্রত্যেকটা জিনিসের পজিটিভ নেগেটিভ দুইটা দিক আছে। এই যে লাইভ হচ্ছে, আমেরিকাতে বসে নিসালামের ওয়াজ শুনতেছে, এটা পজিটিভ দিক। কিন্তু তোমরা যে গান শোনো, বাদ্যযন্ত্র দেখো, টিকটক, ফ্রি ফায়ার, পাবজি গেমসে ব্যস্ত হয়েছ, আল্লাহর রাস্তায় সেখান থেকে ফিরে আসো, নতুবা জীবন, যৌবন, মস্তিষ্ক সব কিছু শেষ হয়ে যাবে। আগামী প্রজন্মটা ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? তো অতএব আল্লাহ তাআলা তার হাবিবের চারিত্রিক সনদ দিতে কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সর্বোত্তম আযীম চরিত্র, মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলবেন না? তো আমরা সূরা কলমের 4টি আয়াত তেলাওয়াত করেছিলাম। আমি 4টা আয়াতের আলোকে চেষ্টা করেছি কিছু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরতে। যা কিছু বলেছি, যা কিছু শুনেছি, আল্লাহ সবটুকুনের উপর আমাদেরকে আমল করার তৌফিক ভিক্ষা দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। শোনেন, আমি মুক্তাসার একটু দোয়া করবো। আমার টাইম 12টা 20 মিনিট পর্যন্ত আছে, একটু কাজ আছে।